হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ই শ্রম কার্ড নিয়ে। এই ই শ্রম কার্ড কি, এই কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই 2024-এ ই শ্রম কার্ডের জন্য আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাই ই শ্রম কার্ড সম্পর্কিত এ টু জেড সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথম তোমাদের বলে রাখি, এই ই শ্রম কার্ডটা কি। দেখো, ই শ্রম কার্ড হলো একটি বিশেষ কার্ড যেটা ভারত সরকার তৈরি করেছে অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য। সহজ কথায়, যারা অফিসে চাকরি বাকরি করে না, যাদের কোনো নির্দিষ্ট পেনশন কিংবা অন্যান্য সুবিধা নেই, তারা কিন্তু এই কার্ডটার জন্য আবেদন করতে পারে। ওকে, এবার এই কার্ডটা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পেতে কিন্তু সাহায্য করবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবে। দেখো, যারা নির্মাণ শ্রমিক অর্থাৎ যারা ঘর বাড়ি তৈরি করে, কিংবা রিক্সা চালক, দোকান কর্মচারী, কৃষি শ্রমিক বা গৃহকর্মী, যে কোনো ধরনের কাজ করে থাকলে তারা কিন্তু সবাই এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, যাদের বয়স 16 থেকে 59 বছরের মধ্যে, যারা কোনো সরকারি পেনশন পায় না কিংবা সরকারি চাকরি করে না, তারা সবাই এই ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ই শ্রম কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ কিংবা এই কার্ডটা কেন দরকার। দেখো, তোমাদের বলে দিই, এই কার্ড থাকলে পরবর্তীতে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে যদি এই কার্ডটা করা থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে থাকলে, দুর্ঘটনায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু বিমার মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হয়ে যায়, তারাও কিন্তু এখানে বিমার মাধ্যমে 1 লক্ষ টাকা কিন্তু পেতে পারেন। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ই শ্রম কার্ডের জন্য কখন আবেদন করতে হবে। দেখো, এই ই শ্রম কার্ডের জন্য কোনো কিন্তু সময়সীমা নেই, তোমরা যখন খুশি কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারো। আবেদন করার জন্য শুধুমাত্র ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার এই অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিংবা কোন কোন প্রয়োজনীয় এখানে তোমাদের নথিপত্র লাগবে, এখানে শুধুমাত্র তোমাদের আধার কার্ড থাকলে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে। অর্থাৎ এখানে ই শ্রম কার্ডের আবেদন করার জন্য এখানে শুধুমাত্র আধার কার্ড লাগবে। তবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, এবং ওই মোবাইল নাম্বারটা লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আবেদন করছে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে কিংবা ওই ব্যাংকের পাসবই লাগবে। ওকে, এই কয়টি ডকুমেন্টস থাকলে ওই ব্যক্তি কিন্তু অবশ্যই এখানে অনলাইনে ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে। দেখো, ই শ্রম কার্ডের আবেদন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য ই শ্রম কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, ওই পোর্টালে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, এবং তারপর এখানে আধার কার্ডের নম্বর এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য তথ্য দিয়ে কিন্তু এখানে অনলাইন আবেদন করতে হবে। এবার এখানে স্টেপ বাই স্টেপ এই 2024-এ নতুন পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে এখানে তোমাদের কিভাবে ই শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করতে হবে, এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো এখানে তোমাদের কীভাবে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই 2024-এ ই শ্রম কার্ডের জন্য আবেদন করলে এখন বর্তমানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। দেখো, সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই একটা দুর্ঘটনা বিমা সুবিধা রয়েছে। অর্থাৎ এই ই শ্রম কার্ড করা থাকলে যদি ওই ব্যক্তির কোন রকম দুর্ঘটনার কারণে মৃত্যু হয়, তাহলে কিন্তু এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিমা দেওয়া হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই ব্যক্তি স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু তাদের 2 লক্ষ টাকা দেওয়া হবে, এবং আংশিকভাবে অক্ষমতা হয়ে গেলে কিংবা আংশিকভাবে প্রতিবন্ধী হয়ে গেলে তাদের কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে বিমার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবার দ্বিতীয় নম্বর সুবিধা হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা। তোমরা হয়তো শুনেছো যে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য কিছু রাজ্য রয়েছে যেখানে ই শ্রম কার্ডের মধ্যে টাকা দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, এবং একইভাবে সমস্ত রাজ্যে কিন্তু এইভাবে শুরু হবে, এবং পরবর্তীতে কেন্দ্র সরকারের বিভিন্ন কিন্তু যে প্রকল্পগুলো আসবে, অবশ্যই কিন্তু তার সুবিধাগুলো এখানে যাদের ই শ্রম কার্ড রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই পাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু
কিন্তু ভবিষ্যতে অন্যরকম সুযোগ সুবিধা দেওয়া হবে যাদের ই শ্রম কার্ড থাকবে। তাই তোমরা যারা অনলাইনে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে চাও, এখনো পর্যন্ত তোমরা যারা আবেদন করোনি, তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। তাছাড়া এই সম্পর্কিত আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।